যারা মিজানুর চৌধুরীকে গত 24 ঘন্টা ধরে ফলো করছেন, যারা আপনারা উদ্বিগ্ন ছিলেন তিনি কোথায়, ওনাকে সর্বশেষ দেখা গিয়েছিল যে এফকে এয়ারপোর্টে, ওনার হাতে আপনারা দেখেছিলেন এই মুহূর্তে আমি যে বস্তু সেই ডিম হাতে নিয়ে উনি উপস্থিত ছিলেন সেখানে এফকে এয়ারপোর্টে। এবং তার পরবর্তীতে আমরা বিশ্বের রাজধানী খ্যাত জ্যাকসন হাইটে ওনাকে দেখেছিলাম শত শত আওয়ামী লীগ কর্মীদের মাঝে। সেখানে হঠাৎ করে নিউ ইয়র্ক পুলিশের আগমন ঘটে। সমস্ত কিছু নিয়ে আজকে মিজানুর রহমান চৌধুরী এখন মুক্ত মানুষ, উনি কিছুক্ষণের মাঝে উনি তার মার কাছে পৌঁছে যাবেন। কিন্তু আপনাদের সামনে উনি কিছু তার ব্যক্তিগত কথা শেয়ার করে তারপরে যে যাবেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শর্ট টাইমে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই চলে যাচ্ছি মিজানুর চৌধুরী, বিশ্বব্যাপী যার কথা শোনার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। মিজানুর চৌধুরী, আপনাকে আপনার কাছ থেকে শুনতে চাই জন এফ কেনেডি থেকে, তারপর জ্যাকসন হাইট এবং তারপর প্রেসিডেন্ট এবং আজকের আপনার মুক্ত জীবন। প্লিজ গো অ্যাহেড মিজানুর চৌধুরী। জি, সর্বপ্রথম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আমার মায়ের দোয়া এবং আমার মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়ায় এবং পুরো পৃথিবীর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দোয়ায় আমি সুস্থভাবে কারাগার থেকে মুক্ত পেয়েছি। দস্তগীর ভাই, আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। আপনি জানেন আমার মা খুবই অসুস্থ, তারপরেও আপনার সাথে যোগাযোগ করা আপনার সাথে যোগাযোগ হওয়ার পরে আমি সাথে সাথে বলছি আমি অবশ্যই আপনার চ্যানেলে আসবো। আমি আপনার দীর্ঘদিন থেকে আমি অনেক বড় ফ্যান। এখানে আমাদের নেতা আছেন, আমার সিনিয়র নেতা যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমাকে যিনি দীর্ঘদিন থেকে অনেক আদর করেন, আমার অত্যন্ত সিনিয়র নেতা আমার ভাই, আমাদের বাবু ভাই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং বিশেষ করে যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনাদের সবাইকে জানাই সালাম এবং অন্য ধর্মে জানাচ্ছেন সবাইকে শুভকামনা। ভাই, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমার যাত্রা কিভাবে শুরু, গতকালকে থেকে এখন পর্যন্ত আমার যাত্রাটা যদি আমি শুরু বলি তাহলে আমি বলবো আমার ভাইয়ের হালাল ইনকামের টাকার ফার্মের মুরগের ডিম দিয়ে যাত্রা কালকে শুরু করেছিলাম। কালকে যে ডিমগুলো আপনি বহির্বিশ্বে গোটা পৃথিবীতে যে ডিমের যে হাহাকার কালকে শুনতেছেন, এটার মূল কারিগর আমি নয়, আমরা এক মায়ের পেটের ভাই, আমার আপন বড় ভাই জনাব ওলিউর রহমান চৌধুরী, উনি পিছন থেকে মূল কারিগর। এবং আমি ওই যে কালকে যে ডিমটা দিয়ে যে টেরোরিস্ট যে খুনি আক্তারকে ডিম নিক্ষেপ করেছিলাম, সেটি কিন্তু বাজার থেকে কিনা ডিম নয়, এটি সম্পূর্ণ আমার বাসা থেকে ডিম নয়, আমাদের নিজের ফার্মের ডিম। এটা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। দস্তগীর ভাই, আপনি জানেন গত 14টা মাস থেকে বাংলাদেশের যে অবস্থা, একটি স্বাধীন দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমরা যখনই শুনতে পেরেছি যে খুনি ইউনূসের নেতৃত্বে এখানে জাতিসংঘের অধিবেশনে এরা আসবে, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশের আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মী এবং শুধু নেতা কর্মী নয়, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক যারা, তারাও নিজের বসত বাড়িতে থাকতে পারতেছে না, নিজের সন্তান তার মায়ের জনজায় যাইতে পারতেছে না, নিজের বাবা তার সন্তানের মৃত্যুতে জনজায় শরীক হইতে পারতেছে না। এর চেয়ে বেশি কষ্টের নাই। যখন আমরা মুজিব আদর্শের সৈনিকরা শুনতে পেরেছি যে এই কুলাঙ্গাররা আমেরিকায় আসবে, তখনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে গত 14 মাসে যে আমাদের 4.5 কোটি নেতা কর্মী সুখে নেই, মুখে কোনো হাসি নেই, কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, অন্তত পক্ষে 14টা সেকেন্ডের জন্য হলেও পুরো পৃথিবীর মুজিব সৈনিককে সেটা ফুটানোর জন্য এই কাজটা করেছিলাম। তবে দস্তগীর ভাই, এখানে কাজটা করার পরে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ওখানে কি হয়েছে। ওইখানে
আক্তার সহ আপনি যারাই ছিল সবাইকে। জি। মিজানুর রহমান চৌধুরী, আপনি জ্যাকসন হাইটের ঘটনা যাওয়ার পূর্বে আপনি যেভাবে, আপনাকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, যে নিজের একদম নিজের ফার্মের যেভাবে ব্যাখ্যা করলেন আর কি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং সেটা যে শুধু ইয়ে নয়, এবং সম্পূর্ণ ভাবে যদি ধর্মীয় ভাবে বলি হালাল, এবং সেটা যে আর্টিস্টিক উপায়ে আপনি প্রথম ভিডিওতে আপনি আমরা সবাই দেখতে পেলাম আপনি ডিমটা প্রদর্শন করলেন, তারপর যেভাবে আপনি এটাকে অনেকটা ক্রিকেটের বলের মতন, আপনি এই বিষয়টা যদি ব্যাখ্যা করেন, আপনার অনুভূতি, আপনি তখন কি ফিল করছিলেন, আপনি কেন করছিলেন, আপনি যে কথাটা ব্যাখ্যা করলেন। আর সেই সাথে আমি যুক্ত করতে চাই, আমিও একজন আইনশাস্ত্রে পড়াশোনা করা মানুষ। আমেরিকার বর্তমান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যারা এই আইন ভঙ্গ করে তাদের উপর খড়গ নেমে আসে, সেইটা মাথায় নিয়ে আপনি এই কাজ করতে যেভাবে সরাসরি লাইভে করলেন, এই অনুভূতিটা সকল মুজিব সেনাদের সাথে আপনি যদি শেয়ার করেন। ধন্যবাদ মিজান চৌধুরী। জি ভাই, প্রথমত হচ্ছে আপনারা জানেন আমরা সকালে প্রায় 5 থেকে 6 শতাধিক নেতাকর্মী জেএফকে টার্মিনাল 8 এ উপস্থিত করেছিলাম। পরবর্তীতে আমাদের বেশিরভাগ নেতাকর্মীদেরকে আমরা কিন্তু হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা সংখ্যায় মাত্র অল্প সংখ্যক লোক এখানে ছিলাম। তবে এখানে শুধু মিজান চৌধুরী ছিল না, পুরো পৃথিবীর মুজিব আদর্শের সৈনিকরা প্রত্যক্ষভাবে না থাকলে পরোক্ষভাবে ছিল। এবং বিশেষ করে কালকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে অবদান, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকলের যে অবদান, এটা পৃথিবীর কেউ অস্বীকার করার মতো আর নেই ভাই। আমি এখানে যে প্রশ্নটি আপনি আমাকে করেছিলেন, দেখেন কালকে আমরা জেএফকে এয়ারপোর্টের টার্মিনাল 4 এ প্রায় 4.5 ঘন্টা বসাছিলাম। ওরা 3.5 ঘন্টা টার্মিনাল থেকে বের হচ্ছে না। ভিতর থেকে ওদের সোর্স থেকে আমাদেরকে বলা হচ্ছে তারা সবাই নাকি চলে গেছে। আমরা 4 বার গাড়িতে উঠে গেছি, তো ওরা যেহেতু চলে গেছে তাহলে চলেন আমরা হোটেলে যাই। কিন্তু যখনই আমরা গাড়িতে উঠি তখনই আমাদের দিলে বাড়ি মারে। না, মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, কারণ এই কুলাঙ্গাররাই তো আমাদের সাধারণ মানুষকে সাধারণ জীবন যাপন করতে দিচ্ছে না। দেখেন ভাই, কালকে স্বয়ং আল্লাহ আমাদের সাথে ছিলেন। তার সত্য কথা আমি বলি ভাই, আমি নিজে আমার গাড়ি নিয়ে গেছিলাম, আমি গাড়ি স্টার্ট পর্যন্ত দিয়ে দিছি চলে যাব। ওই জায়গা থেকে আমি কেন আবার ফিরে আসলাম? আমার গাড়িতে আমরা যারাই ছিলাম আমরা সবাই বলছি যে আমরা না, আমাদের মন বলছে ওরা যায় না, ওরা কোনো মিথ্যাচার করতেছে। তখন আমরা আবার ব্যাক করছি, ব্যাক করার প্রায় 40 মিনিট পর ওরা বের হয়ে আসছে। বের হয়ে আমার কথা শোনা যাচ্ছে ভাই? জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এখন এই টেররিস্ট আক্তার বিএনপি এবং জামাতের, কিন্তু যখন আমি একজন ছাত্রলীগের সাবেক কর্মী, আমি কিন্তু শেখ হাসিনার কর্মী, যখন দেখলাম জামাতের এরা তাদের নেতারে তাদের বগলে ঢুকাই দিছে, বগলের মধ্যে ঢুকাই দিছে, বিএনপির কোন সিনিয়র নেতা এখানে ছিলেন না, তখন দেখলাম যে বিএনপির কিছু নেতা তাদের নেতাকে বগলের মধ্যে ঢুকাই দিছে। তখন আমার মাথায় আসছে তারা তো তাদের মাল নিয়ে নিছে, তাহলে আমি এই সময় আমার মাল দিয়ে পকেটে দিছিল। ওই পাকিস্তান পন্থী স্লোগানটা দেওয়ার পরে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই ভাই। আমি সাথে সাথেই, আমি একজন ক্রিকেট খেলোয়াড় ছিলাম, সাথে সাথেই আমি যেহেতু আমার হাতে ফোন ছিল। মিজানুর রহমান চৌধুরী, আপনাকে সেটাই বলছিলাম যে আপনি যেভাবে বলের মতন ডিমটা হাতে নিলেন এবং টার্গেট লক্ষ্য করলেন, এই বিষয়টা এখন আপনি বলছেন, প্লিজ গো হেড। তো আমি, আমার হাতে এক হাতে ফোন ছিল,